আমি কেন বলছি 2021 সালে আপনারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, মায়েরা দিয়েছিলেন কিনা বলুন? লক্ষ্মীর ভান্ডার হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? 2023 সালের পঞ্চায়েত আমি সর্বত্র গিয়ে আপনাদের অনুরোধ করেছিলাম যে 100 দিনের টাকা আপনাদের বন্ধ, আপনি আপনার এই অধিকার এবং এই 100 দিনের যে টাকা যাতে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে শীঘ্রই পান, আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন। আপনারা পঞ্চায়েতে 100 দিনের কাজকে সামনে রেখে ভোট দিয়েছেন। আজকে বলুন 100 দিনের টাকা পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? দুয়ার তুলে বলুন পেয়েছেন কিনা? 2024 লোকসভা নির্বাচন, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন না? দেবেন কি দেবেন না? আরে যাকে ইচ্ছা দিন, তৃণমূলকে দিন, সিপিএম কে দিন, বিজেপি কে দিন, কংগ্রেসকে দিন, নির্দলকে দিন, নিজের অধিকারকে সামনে রেখে দিন। এতটুকু বলার জন্য আপনার কাছে এসেছি। যাকে ইচ্ছা দিন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 5 দিন আগে শিলিগুড়িতে সভা করতে এসেছিল, এসে বলেছে মোদি কা গ্যারেন্টি। 5 বছরে জলপাইগুড়িতে বিজেপির সাংসদ রয়েছে, আলিপুরদুয়ারে বিজেপির সাংসদ রয়েছে, কুচবিহারে বিজেপির সাংসদ রয়েছে। এই 3টে জেলা মিলিয়ে খুব কম করে হলেও 7,000 বুথ হবে। কি 7,000 বুথ? 7,000 বুথের মধ্যে 5 বছরে যদি আপনি দেখাতে পারেন আমাকে যে একটা বুথে এরা মানুষের উন্নয়নকে সামনে রেখে একটা পর্যালোচনা বৈঠক করেছে, আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। 5 বছরে একটা 7,000 বুথে। বিজেপি অনেক বড় বড় ভাষণ দিচ্ছিল। আজকে বড় বড় খবরের কাগজে অ্যাড দিয়েছে বাংলাতে কত টাকা দিয়েছে। আপনারা দেখবেন আমার টুইটারে, এক্স অ্যাকাউন্ট টুইটার, সেখানে আমি একটা সকালবেলা 11:21 টুইট করেছি, করে বলেছি যে 2021-এ বাংলায় পরাজয়ের পরে কোন বিজেপির নেতা যদি শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে যে আবাসের জন্য 10 পয়সা এরা কেন্দ্র থেকে পাঠিয়েছে, বা এমজি নারেগা 100 দিনের কাজে 10 পয়সার একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারে, তাহলে বিজেপির যে কোনো বড় নেতা, ছোট নেতা আমার সাথে যে কোনো সংবাদ মাধ্যমে, টিভির পর্দায়, চ্যানেল তাদের ইচ্ছা মতো তারা বেছে নিক, সময় তারা বেছে নিক, একদিকে আমি থাকবো, একদিকে তারা থাকবে। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে, শ্বেতপত্র প্রকাশ হবে। এরপরে 12:17 বিজেপি থেকে টুইট করে বলা হয় যে আমরা কোনো নেতা পাঠাবো না, আমরা যুব মোর্চার কার্যকর্তাদের পাঠাবো, আমাকে উদ্দেশ্য করে বলা হয়। এবং আপনি বলুন কোথায় আপনি এই তথ্য পরিসংখ্যান চান? আমরা আমাদের যুব মোর্চার কার্যকর্তাদের পাঠাবো। এই টুইটটা করলো 12:17। আমি পাল্টা টুইট করলাম। কি বললাম এটা শুনুন মনোযোগ দিয়ে। আমি বললাম আমার সভা আছে, 12:25 টুইট করেছি, ওরা 12:17 করেছে, আমি 8 মিনিটের মধ্যে একদম গেঁথে দিয়েছি। 12:25 বললাম আমার সভা আছে আজকে ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে, ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে 3টের সময় দয়া করে বিজেপির কেউ যদি আসতে চায় তথ্য পরিসংখ্যানটা সামনে নিয়ে আসবেন। কেউ এসছে এখনো বিজেপি? কেউ এসছে বিজেপি? আমি সংবাদ মাধ্যমে জিজ্ঞেস করতে চাইছি, এসছে কেউ? আমি বক্তব্য থামিয়ে 2টো পোডিয়াম রেখেছি এই কারণে, একদিকে বিজেপির নেতা দাঁড়াবে, একদিকে আমি থাকবো। কি এসছে বিজেপির নেতা? আমি তো নেতা চাইনি, আমার কোনো ঔদ্ধত্য দম্ভ অহংকার নেই। যুব মোর্চার কার্যকর্তা এলেও হবে। এসছে কোন কার্যকর্তা? এসছে? আমি বিজেপিকে, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি যে আপনি আবাসের টাকা দিয়েছেন 3 বছরে, শ্বেতপত্র প্রকাশ করুন।
বিজেপির কোন নেতা এসছে শ্বেতপত্র প্রকাশ করতে? এসছে? এসছে? এখানে কটা ক্যামেরা আছে? 100টা ক্যামেরা আছে। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, 3 বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পর যদি 10 পয়সার হিসাব প্রমাণ করতে পারেন যে দিয়েছেন আবাসে আর মানরেগা 100 দিনের কাজে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। মিথ্যে কথা, হাতে হাড়ি ভেঙে দিয়েছি। কথায় কথায় মিথ্যে। 44,000 কোটি টাকা দিয়েছি। আপনি 3 বছরের 10 পয়সা হিসাবের কাগজ প্রকাশ করুন। ভারতবর্ষের মানুষের সবার থেকে তো কাগজ চাইছেন নাগরিকত্ব দেবেন বলে, নিজেদের কাছে কাগজ নেই। নিজেদের কাগজ কোথায়? কি মোদী বাবু, বাংলায় যে টাকাটা পাঠিয়েছেন সেটা তো দিল্লি থেকে উড়ে আসেনি, ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন। হয় ট্রানজাকশন ডিটেলস দিন, নইলে আপনি যে টাকা ছেড়েছেন তার নোটিফিকেশন অর্ডার দিন। আপনি দেখান শ্বেতপত্র। 2021-22, 22-23, 23-24 অর্থবর্ষ, এই 3 বছরের 10 পয়সা যদি আবাসে নরেন্দ্র মোদীর সরকার প্রমাণ দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার বক্তুকে বলে দিয়ে যাচ্ছি, আপনার বাড়ির টাকা বন্ধ করে রেখেছে এরা। তার কারণ আপনি আপনার বাড়িকে সামনে রেখে ভোট দেননি, আপনি আপনার পাড়ার রাস্তাকে সামনে রেখে ভোট দেননি, আপনি জলের প্রকল্পকে সামনে রেখে ভোট দেননি, আপনি 100 দিনের কাজকে সামনে রেখে ভোট দেননি। তাই এবারের ভোট কেন্দ্র সরকার নির্বাচিত করার ভোট নয়, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, যোগ্য উচিত শিক্ষা দেওয়ার ভোট। যেভাবে ভাওতাবাজি করে আপনাদের ভোট নিয়েছিল, একইভাবে কড়ায় গণ্ডায় আপনাদের জবাব দিতে হবে। এখন এসে আবার বলছে মেরা গ্যারেন্টি। 5 বছর আগে এসে বলেছিল না 15 লাখ টাকা করে সবাইকে দেবে, পেয়েছেন? আচ্ছা, একটা ছোট্ট ভিডিও 3 মিনিটের দেখাই মোদিজির গ্যারেন্টির কি ভ্যালু। একটু চালাও তো ভিডিওটা।